সরিষা ফুল দেখতেছো? ভালো লাগতেছে? আব্বু কি করতেছে? আমি তো সে ফুল দেখতেছি, আর তোমার মা বলে চোখে সর্ষে ফুল দেখতেছে। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আমি যাচ্ছি উত্তরের জেলা পঞ্চগড়ে। আর আজকে আমাদের সফর সঙ্গী একতা এক্সপ্রেস। 3 পর্বের ভ্রমণ গল্পের প্রতিটি পর্ব আশা করি আপনারা অনেক বেশি এনজয় করবেন। আমাকে সাপোর্ট করতে চাইলে এবং এই ধরনের ভিডিও আরও বেশি তৈরি করার উৎসাহ প্রদান করতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, এবং আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও জুড়ে থাকছে রেল ভ্রমণের অভিজ্ঞতা, গ্রাম বাংলার সৌন্দর্য, মাঠের ফসল, বাদ যাবে না কোনো কিছুই। সেই সাথে পঞ্চগড়ের চা বাগান ভ্রমণের অভিজ্ঞতা এবং শুকনো চা পাতা। এগুলো তো কালচে হয়ে যাচ্ছে, একদম শুকিয়ে যাচ্ছে, এরপরে মেশিনে দিলে এগুলো ভেঙে যাবে না? বিএসএফের তাক করা বন্দুককে উপেক্ষা করে দাদাদের দেশে প্রবেশের অভিজ্ঞতা, নদী থেকে পাথর সংগ্রহ, বিখ্যাত সেই তেঁতুল গাছ, যে তেঁতুল গাছটির নাম অনুসারে নাম করা হয়েছে তেঁতুলিয়ার। আরও দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা, এশিয়ার দীর্ঘতম এবং অন্যতম প্রাচীন পুরাতন রোড জিটি রোড বা গ্র্যান্ড ট্রায়াঙ্গল রোড, এবং বাংলাবান্ধা স্থলবন্দর। আপ কাহা সে? ভুটান সে? আমাদের যাত্রা শুরু হয় সিরাজগঞ্জ থেকে। ট্রেনটি 1 ঘন্টা লেট ছিল। দেখেন একটা ট্রেন আসতেছে। এরপরে আমরা আবার চলতে থাকি পঞ্চগড়ের উদ্দেশ্যে। ট্রেনে ভ্রমণের জন্য এই সময়টি বেছে নেওয়ার অন্যতম কারণ সেটা হচ্ছে এই সময় দুই পাশে প্রচুর সরিষা ফুল দেখা যায়, এবং এই সরিষা ফুলের সৌন্দর্যের কথা কি আর বলবো। সরিষা ফুল দেখতেছো? ভালো লাগতেছে? আব্বু কি করতেছে? আমি তো সে ফুল দেখতেছি, আর তোমার মা বলে চোখে সর্ষে ফুল দেখতেছে। সরিষা ফুলের গন্ধটা যারা নাকে একবার পেয়েছেন তারাই বুঝতে পারবেন এই গন্ধটা কতটা ভালো লাগে। সরিষার ফুলের সৌন্দর্য দেখতে দেখতে ট্রেনটি কখন যে ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে প্রবেশ করে বুঝতেই পারি না। যাত্রাপথে অনেক হকারের দেখা মেলে, এবং এক একজন এক এক রকম পণ্যের পসরা নিয়ে ট্রেনের ভিতরে চলতে থাকে। আর এর মধ্যে সবচেয়ে বিরক্তিকর অভিজ্ঞতা ছিল তৃতীয় লিঙ্গের মানুষের আচরণ। যাত্রা বিরতিতে নেমে একটু হাঁটাহাঁটি করে নিই। আমরা এই মুহূর্তে আছি নাটোর রেল স্টেশনে। সন্ধ্যা নেমে আসে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে। আমাদের ট্রেন চলছে, গান শুনতে শুনতে আমরা পৌঁছে যাই পঞ্চগড় রেল স্টেশনে।
রাত্রি এখন 10:45। আমরা পঞ্চগড় রেল স্টেশনে নেমে গিয়েছি। এখন আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার পালা। কুয়াশা মরানো শীতে কুয়াশাকে ভেদ করে ছুটে চলে আমাদের গাড়ি। পুরো ভ্রমণ গল্পের বিস্তারিত দেখতে পাবেন পরবর্তী ভিডিওগুলোতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। ভালোবাসো তুমি